গণহত্যা চালিয়েও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। রংপুরে রুহুল কবির রিজভী। এদিকে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে বললেন প্রধান উপদেষ্টা। যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি মন্তব্য করলেন মির্জা ফখরুল। সর্বশেষ জানাবো টেস্ট ড্রাইভের কথা বলে ৮৫ লাখ টাকার গাড়ি ছিনতাই। বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী অস্ত্রসহ গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। গণহত্যা চালিয়েও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। রংপুরে রুহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই আগস্টে গণহত্যা চালিয়েও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। তার মধ্যে এখনও হত্যা ও প্রতিহিংসার মানসিকতা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজের হলরুমে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, হাজার হাজার শিশু, কিশোর, তরুণীর রক্ত নিয়েও শেখ হাসিনা এখনও হত্যার নির্দেশনা দেন। শেখ হাসিনা ক্ষমতাকে চিরদিন নিজের করে রাখার জন্য নির্বাচন এবং গণতন্ত্র ধ্বংস করেছেন। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮-তে নৈশকালীন নির্বাচন এবং ২০২৪-এর ডামি নির্বাচন করেছেন, যা ইতিহাসে বিরল ঘটনা। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ওবায়দুল কাদের মানুষের মনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ১ লাখ মানুষ মারা যাবে বলে বলতেন। কিন্তু ৫ আগস্টের পর দেশে এরকম কিছুই ঘটেনি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাস্থ্য খাতের সঠিক উন্নয়ন হলে দেশের মানুষ ভারতে চিকিৎসা নিতে যেত না। এটার পরিবর্তন একমাত্র দেশের চিকিৎসকরা ঘটাতে পারেন। এ সময় তিনি ক্রিকেটার তামিম ইকবালের দেশের চিকিৎসার উদাহরণ দিয়ে তার সুস্থতা কামনা করেন। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। তারা চান আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা একথা বলেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করেছে। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে তিনি আশা করছেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। তিনি বলেন, সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন। গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পিছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে মন্তব্য করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না। আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল একথা বলেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপি আলোচনা সভার আয়োজন করে। সোমবার ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। সৈয়দপুর থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও অটোয়ারী উপজেলা সফর করেন। সার্জিস আলমের বাড়ি অটোয়ারী উপজেলায়। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে সার্জিস আলমের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে। এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলও কথা বললেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে। জনগণ যাতে বিএনপিকে ভালো বলে এমন কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, দেশে এমন সংকট তৈরি হয়েছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যেটা তারা কোনো মতেই মেনে নিতে পারেন না। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটে পাশে এসে দাঁড়ায়, তাদের কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না। সংস্কার কোনো নতুন জিনিস নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের অনেকগুলো বিশাল পাহাড় নিয়ে এসেছে। টেস্ট ড্রাইভের কথা বলে ৮৫ লাখ টাকার গাড়ি ছিনতাই, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী অস্ত্রসহ গ্রেপ্তার। টেস্ট ড্রাইভের কথা বলে ছিনতাই করা টয়োটার হ্যারিয়ার মডেলের গাড়ি উদ্ধারের পাশাপাশি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। গাড়িটির আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা বলেও জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোরে গুলশানের আমারি ঢাকা নামের একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম আহসান আহমেদ ওরফে মাসুম। তার কাছ থেকে ওই গাড়ি, একটি ম্যাগজিন সহ ৫টি গুলিভর্তি পিস্তল এবং ৩টি মুঠোফোন উদ্ধার করা হয়। গাড়ি উদ্ধার ও আসামি গ্রেপ্তারের ঘটনা নিয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি জানান, গ্রেপ্তার আহসান আহমেদ ওরফে মাসুম বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী। তিনি প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। তিনি একজন পেশাদার অপরাধী। এর আগে ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তিনি গাড়ি ছিনতাইয়ের পর গাড়ির মালিককে গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।